আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে বন্দী হয়েছিল গো, কেননা নবী সত্য কথা বলাতে আবু জেহেল উতবা সাহেব আবু লাহাব আমার নবী পাকে বিরোধী করেছিল, আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। এই যুবকেরা ইতিহাস তো সবই জানে। আল্লাহ নবীর এমনও দিন গেছে একটা না কয়েক মাস নবী আমার পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফলমূল খেয়েছিল। সেই নবীর গোলাম হয়ে হক কথা বলতে গিয়ে যদি বাবা কোনো জায়গায় তোমাকে বন্দী হতে হয় বা কোনো এলাকায় যদি ঢোকা নিষেধ হয়ে যায়, তথাপিও নিষেধকে মেনে নাও, বন্দীকে মেনে নাও, আমার রাসূলকে কখনো ছেড়ে দিও না। যাকে কি নজরে দেখবে সব আল্লাহ বা দেখে নেবে, তবে তোমরা যারা এসেছো অবশ্যই ভালোবাসো, পিয়ার করো, সম্মান করো, তাজিম করো। তাই তোমাদেরকে বলে দিয়ে যায় দুনিয়া দুদিনের আল্লাহ বা পরীক্ষা নিতে পাঠিয়েছে, আখিরাতের জমিনে তোমাকে আমাকে জবাব দিতে হবে। এ যুবকেরা, তরুণরা, বাপেরা, এ আমার নবীর মাননেওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা, ও রাসূলের প্রেমিকেরা, ও ইসলাম ধর্মের মাননেওয়ালারা, বাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। এ যুবকেরা, আল্লাহ দাসত্বটা কি আমার আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। কি আদেশ করেছে নবী, কি নিষেধ করেছে নবী, এটা জানতে গেলে নবীকে ধরতে হবে, এটা বুঝতে গেলে নবীকে ধরতে হবে। তাই আর এক আয়াতে কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোরা যদি মুক্তি পেতে চাস, তোরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, তোরা যদি নাজাত পেতে চাস, তোরা যদি পরকালে মুক্তি পেতে চাস, দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে দিয়ে পরকালের জিন্দেগি আখিরাতের জিন্দেগিতে ভালো চাস, বাবারা তোরা শুনে রেখে দে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরে, উসওয়াতুন হাসানা, আমি আমার নবীকে সব থেকে উত্তম মডেল বানিয়েছি। তোরা তোমার নবীকে ফলো করবি জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা টাইমে। কোন জায়গায় আছিস না আছিস দেখবি না, তোদের জীবনের একটাই মকসদ হবে, আমার জিন্দেগিটা চালাবো মুহাম্মদ রাসূলের ইশারা। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, তাহলে আমাদের জন্য আল্লাহ মডেল করেছে কাকে? জোরে বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে জীবনের প্রতিটা মুহূর্ত ফলো করবেন কাকে? নবীকে, 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 নবীকে। তাই তো নাকি? বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীকে ইত্তেবা করুন, ফলো করুন নিজের জীবনেতে। আল্লাহর কোরআন জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, হাবিব দুনিয়ার মানুষকে বলে দাও, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? যদি সত্যবাদী হয়, আগে যেন আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে ফলো করে। কি রকম ফলো করবে? নামাজ পড়বেন নবী যেভাবে পড়েছে, রোজা রাখবেন নবী যেভাবে করেছে, হজ করবেন নবী যেভাবে করেছে, যাকাত দেবেন নবী যেভাবে দিতে বলেছে, দান খায়রাত করবেন নবী যেভাবে করেছে, মেয়ের বিয়ে দেবেন নবী যেভাবে করেছে, বাপ মাকে কিভাবে ভালোবাসবেন নবী যেভাবে বলেছে। এ দুনিয়ার মানুষেরা, তোমার সংসার জীবন, তোমার রাজনীতির জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনীতি জীবন, তোমার ব্যবসা বাণিজ্য জীবন, তোমার লাইফের প্রতিটা মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা
টাইমে 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 তোমাকে আমার রাসূলকে ইত্তিবা করতে হবে। নবী হলো তোমার আমার জন্য মডেল। কে করছে কে করে না দেখতে হবে না। যে যার লিডারকে মানছে, যে যার ধর্মের বিশ্বাসে আছে, যে যার নেতাকে মেনে চলছে, কেউ কারো ধর্ম থেকে বেরিয়ে যায় না। এ মুসলমান, তুমি দাবি করছো আমি ইসলামকে মানি, তোমার নামাজে ইসলাম শুধু, তোমার রোজাই শুধু ইসলাম, তোমার মসজিদে শুধু ইসলাম, তোমার মাদ্রাসায় শুধু ইসলাম, তোমার এই মাহফিলে শুধু ইসলাম। না না না, তোমার সামাজিক জীবন ইসলাম রাখতে হবে, তোমার অর্থনৈতিক জীবন ইসলামে রাখতে হবে, তোমার ব্যবসায়ী জীবন ইসলাম রাখতে হবে। তোমার রাসূলের আদর্শ ছাড়া তুমি অন্য কাউকে মেনে নিতে পারো না গো। যদি মানো তোমার নাজাত নাই, তোমাকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। তুমি কোন দেশে বাস করো, কোন আজবের এলাকায় বাস করো, কোন জালিম নেতার এলাকায় আছো, ওটা প্রশ্ন নয়। প্রশ্ন তোমাকে একটাই কথা, তুমি যদি ইমানদার হও তোমার প্রতিটা মুহূর্ত থাকবে নবী নবী নবী। মিথ্যা বলা যাবে কি যাবে না? সুদ খাওয়া যাবে কি যাবে না? কার সঙ্গে উঠা বসা করা যাবে, কার সঙ্গে উঠা বসা করা চলবে না। মা বাপকে কিভাবে ভালোবাসতে হবে, ছেলেদেরকে কিভাবে মানুষ করতে হবে, নিজের সংসারের জীবন কেমন হবে, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করা দরকার, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন ভাবে মিশবে, অন্য ধর্মের মানুষের সঙ্গে কেমন ভাবে মিশবে, দেশকে কিভাবে ভালোবাসবে, সমাজকে কিভাবে পরিচালনা করবে, কে কাকে দেখে শিখছে আমার জানার দরকার নাই। তুমি যদি ইমানদার হও তোমাকে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। শুনছো ভাই, শুনছো যুবকরা, শুনছো? যদি বল আব্বাস সিদ্দিকী তোমার কথা এখানে তো চলবে না, তো চলবে না, আমার লস, আমি ঘরে যাবো ডাল ভাত খাবো, আমার ডিউটি শেষ। তৈরি হও তুমি, আমাকে কবরে ধরবে, আমি বলে দেবো মহাশরে ও আল্লাহ বুঝিয়েছিলাম, বুঝিয়েছিলাম, সামান্য লোভে পড়েও ইমান বিক্রি করে চোখে ধরে, আমাকে বলছেন কেন? আমি বলেছিলাম আমার ডিউটি শেষ। কথা শুনছেন তো? আমার ডিউটি শেষ। তুমি কি জবাব দেবে? তুমি ভাববে দুনিয়ায় মিথ্যা বলে বলে তো অনেক জায়গায় পার পেয়ে গেছে, কোনো মিথ্যা বলবো না। না না না, এই মুখ আখেরাতে কথা বলবে না। আখেরাতে এই মুখটা বন্ধ থাকবে, হাত কথা বলবে, কান কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তুমি ভাবছো আব্বাস সিদ্দিকী গল্প করছে? না বন্ধু, গল্প করছি না। যিনি এখান থেকে কথা বার করতে পারে তিনি এখান থেকেও কথা বার করতে পারে, ঠিক না বেঠি? হ্যাঁ, তুমি আছো কোথায়? তবে হ্যাঁ, গুনাহ মাফ হবে, ইসলামের ক্ষতিকারীর মাফ নাই। গুনাহ আলাদা জিনিস, ইসলামের ক্ষতি আলাদা জিনিস। তুমি মুসলিম দাবি করে ইসলামের লিবাসে, ইসলামের সুরাতে মুসলমান সেজে ইসলামের গলায় ছুরি দেবে, মনে রেখে দিও আমার আল্লাহ সব থেকে বেশি আমার রাসূলকে ভালোবাসে। সেই নবী কত কষ্ট করেছে। নবী আমার যখন মক্কার জমিনে আসলেন, এসে কাবার পাশে দাঁড়িয়ে বললেন, এই এলাকার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারা, নারীগুলোর উপরে জুলুম করিস না, বাচ্চাগুলোর উপরে জুলুম করিস না, মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিস না, গরিবের হককে মেরে নিস না, মিথ্যা কথা বলিস না, আমানত খেয়ানত করিস না, মানুষের হককে শোষণ করিস না। যেই বলেছে আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব আমার রাসূলকে মেরেছে, তাইফের জীবনে গেছে, রাসূল রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে, আর আমার আল্লাহ বলছে হাবিব তুমি এত কষ্ট করছো কেন? তুমি শোনাবার মালিক, শুনিয়ে দাও। তুমি চিন্তা করো না, কেউ যদি ঈমান না নিয়ে আসে তোমাকে আমি ধরবো না। রাসূল বলছেন আল্লাহ আমি এদেরকে বড় ভালোবাসি, আমি এদেরকে বড় পিয়ার করি। আজও যে নবী মদিনায় কাঁদছে, সেই নবীর উম্মত দাবি করে এই জমিনের উপরে, আজকে সেই নবীর দ্বীনের বিরোধী কাজ যদি আমরা মুসলমান করে বেড়াই, আজকে কিয়ামতের দিনে কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে না, হবে না। তাই পরিবর্তন হন, এই পরিবর্তনের জন্য মাহফিলগুলো হয়েছে। নামাজ পড়ুন, রোজা রাখুন, মা বাপের খেদমত করুন, বড়দের সম্মান করুন, ছোটদেরকে স্নেহ করুন, মানুষের হককে মেরে নেবেন না। নিজে যেটাই পেয়েছেন ওইটুকুতে খুশি হন। প্রয়োজন আছে আল্লাহর কাছে চান, অন্য কারো কাছে হাত পাতবেন না। নিজের স্ত্রী তাকে ঘরে চাকরানি মনে করবেন না,
তার যে অধিকার আছে অধিকার দিন, এবং স্ত্রী মা বোনেরা আপনার স্বামীর যে ইজ্জত দিন, বাচ্চাগুলোকে রাসূলের দ্বীনের শিক্ষা দিন, এবং পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করুন। অন্য ধর্মের যে কোনো ধর্মেরই মানুষ হোক, কেউ বিপদে পড়ে গেলে আপনার কাছে আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিন, কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়া খাওয়ান। কারণ ইসলাম বলছে সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আরে সবার সৃষ্টি মালিক একজন। তুমি যখন কোন অন্য ধর্মের হলো ক্ষুধার্তকে যখন খাওয়াবে, আশ্রয়ের মালিক, জমিন আসমানের মালিক আল্লাহ তখন দেখবে ফেরেশতারে আমার সৃষ্টিকে আদর করছে দেখ, আমার সৃষ্টিকে সেবা করছে দেখ, আমি আল্লাহ ওর গুনাহ মাফ করে ওকে জান্নাতে আমার খানা খাওয়াবো। জোরে বলুন সুবহান। আজ আমরা কি করছি? সব থেকে যদি পৃথিবীর বুকে এখন সব থেকে বলতে লজ্জা লাগছে, যদি কেউ পিছিয়ে থাকে, খারাপ থাকে, হাই 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 আমরা হয়ে গেছি। কেন? মারপিট, ফিতনা, কেস, কামারি, অশান্তি সব কিছু আমাদের মধ্যে। কেন? একটাই কারণ, আমরা রাসূলকে শুধু তিনটে জায়গায় রেখেছি, মসজিদে, মাদ্রাসে আর মাহফিলে। বাকি সব জায়গায় সাইনবোর্ড টেকিয়ে দিয়েছি মোহাম্মদ রাসূলের এন্ট্রি নিষেধ। অথচ জীবনের প্রতিটা সেকেন্ডে তোমাকে মোহাম্মদ রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করা যাবে না। ইসলামে কোনো জায়গা নেই। ভাই আমার আলোচনা অসুবিধা হচ্ছে? এই যুবক যারা দাঁড়িয়ে আছে অসুবিধা হচ্ছে ভাই তোমাদের? বোঝার চেষ্টা করো আমার সোনার ভাইরা। এবারে রাসূলকে ফলো করলে একটু চাপ আসবে, হকের পক্ষে থাকলে একটু চাপ আসবে, মন খারাপ করলে হবে? হ্যাঁ, আল্লাহ যাকে সব থেকে ভালোবেসেছে সেই নবী পাককে আল্লাহ পরীক্ষা করেছে না করেনি? এই যুবকেরা আল্লাহ নবীর জিন্দেগিটা খুলে দেখো গো। নবী আমার যখন আম্মা আমিনার গর্ভে রয়েছে, দুনিয়া জমিনে আগমন করবে, আম্মা আমিনার গর্ভে রয়েছে, দুনিয়া আসার আগে আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। আমার রাসূল দুনিয়া জমিনে আগমন করলো, মায়ের কোলে বেশি দিন থাকতে পারলো না, দুদুমা হালিমার কোলে চলে গেল। যদিও বা হালিমার কোল থেকে আমার রাসূল আম্মার কোলে আসলো, ওখানেও বেশি দিন থাকতে পারলো না গো। আল্লাহ নবী বাইনা করলেন, আম্মা জান আমাকে আব্বা জানের গায়ে নিয়ে যেতে হবে। তাই হযরত আমিনা নিজের সাথে করে নিয়ে আমার রাসূলুল্লাহকে আব্বা আব্দুল্লাহ কবর মুবারকের কাছে নিয়ে গেল। আমার নবী আব্বার কবরের উপরে লুটালুটি করে কাঁদে, আব্বা আব্বা করে ডাকে, এ আমার আব্বা, আমি মুহাম্মদকে একবার ডাকুন। অন্যান্য বাচ্চারা তার আব্বারা বাচ্চাদেরকে কোলে লাই ডাকে, আমি মুহাম্মদকে কোনোদিন আদর করলেন না, আমি মুহাম্মদকে কোনোদিন ডাকলেন না, আমি মুহাম্মদকে কোনোদিন পেয়ার করলেন না। এইভাবে কাঁদাকাটি করতে লাগলো। আম্মা আমিনা কোলে করে নিয়ে আমার রাসূলকে যখন ঘোড়ার পিঠে উঠে চলে আসতে লাগবে, কয়েক কদম কিছুটা আসার পরে আমার রাসূলুল্লাহর আম্মা জান শরীরটা অসুস্থ হয়ে গেল, মরুভূমির বালির উপরে লুটিয়ে পড়লো। আরে আমার রাসূল ডাকে আম্মা 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 আম্মা, আর আমিনা চোখ খুলে তাকাই না, আম্মা আমিনা ইন্তেকাল হয়ে গেলে। এ যুবকেরা, তরুণেরা, যাকে আল্লাহ তো ভালোবাসে, যার সম্বন্ধে আল্লাহ বলেছিল হাবিব রে আপনি যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। সেই নবী পাক তিনার আম্মা আব্বা সব চলে গেল। এটা কি আল্লাহর পরীক্ষা নয়? এটা কি কষ্ট নয়? কত কষ্ট! হক কথা বলতে গিয়ে, ন্যায় কথা বলতে গিয়ে, এই জমিনের উপরে ফিতনা ফাসাদকে মুছতে গিয়ে, সভ্যতা, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, যেটা ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, আদম নবী থেকে চলে আসছে, ঈসা নবী চলে যাবার পর এই মেসেজ বন্ধ হয়ে যে মানুষ আবার ফিতনায় চলে গিয়েছিল, আবার সেই মেসেজ আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হয়ে আসলেন, শত শেষ পয়গম্বর হয়ে আসলেন। আবার যখন মেসেজ দিতে লাগলেন, সেই সময় বাধা কত এসেছে শুনছো তো ভাই? নারীদের অধিকার
এ জমিনে ছিল না, নারী তো হত্যা করতো মানুষ, নিজের বাপ জন্ত বালিতে পুঁতে দিত। আমার রাসূল কত কষ্ট করেছে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে বন্দী হয়েছিল গো, কেননা নবী সত্য কথা বলাতে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আমার নবী পাকে বিরোধী করেছিল। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। এই যুবকেরা ইতিহাস তো সবই জানে। আল্লাহ নবীর এমনও দিন গেছে, একটা না কয়েক মাস নবী আমার পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফলমূল খেয়েছিল। সেই নবীর গোলাম হয়ে হক কথা বলতে গিয়ে যদি বাবা কোনো জায়গায় তোমাকে বন্দী হতে হয় বা কোনো এলাকায় যদি ঢোকা নিষেধ হয়ে যায়, তথাপিও নিষেধকে মেনে নাও, বন্দীকে মেনে নাও, আমার রাসূলকে কখনো ছেড়ে দিও না। এই যুবকেরা আবু জেহেল উতবা সাইবা যখন দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, মুহাম্মদ ইনসাফের কথা বলে, মুহাম্মদ অধিকারের কথা বলে, মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, মুহাম্মদ নাই কথা বলে, মুহাম্মদ মিথ্যা বলতে নিষেধ করে, মুহাম্মদ মা বাপকে জুলুম করতে নিষেধ করে, মুহাম্মদ শরাব পান করতে নিষেধ করে, মুহাম্মদ এমন করে হারাম কাজ করতে নিষেধ করে। ঠিকই বলে, কিন্তু মুহাম্মদকে রুকা না যায়। আমরা বুঝি যাদের উপরে ডর দেখিয়ে ভয় দেখিয়ে নিজের রাজত্বকে টিকিয়ে রেখেছি, আস্তে আস্তে তাহলে সব নায়ের দিকে চলে যাবে। আমরা যে ফুর্তি আনন্দ জেনা ব্যভিচারীর মধ্যে যে লুটিয়ে রয়েছি, এখনো সব বন্ধ হয়ে যাবে। এ যুবকেরা দুনিরা বাপেরা তাই তারা চিন্তা করলো কি করে রুকা যায়, রুকবে কি করে। তাই আমার রাসূলকে যারা রুখতে পারছে না, কেন রাসূলে পাকের পরিবারে অনেক বড় বড় সদস্য ছিল, বিভিন্ন দায়িত্বে ছিল, নামকরা ব্যক্তিত্ব ছিল নবী পাকের চাচাদের মধ্যে, আত্মীয়দের মধ্যে। তাই তারা চিন্তা করে দেখলো মুহাম্মাদের দিকে যারা আসবে, মুহাম্মাদের কথা যারা শুনতে চাইবে, মুহাম্মাদের মাহফিলে যারা যাবে, এইগুলোকে রুকে দাও, রুকে দাও, রুকে দাও। এটা আজকে নতুন লই গো। এ নওজওয়ানেরা দুনিয়ার জমিনে হকের উপরে বিরোধী খারিজিরা করেছে, তাতারিরা করেছে, মুতাজিলারা করেছে, হকের উপরে জুলুম, এমন করে মুসাইলামাতুল কাজ্জাবও করেছে, হকের উপরে জুলুম হতভাগা আকবরও করেছে। এ মুসলমান ঘরের যুবকেরা মন খারাপ করো না গো। হকের পক্ষে থাকলেও মৃত্যু হবে, হকের পক্ষে না থাকলেও মৃত্যু হবে। হকের পক্ষে থাকলে বেহিসাব জান্নাতটা পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ আলোচনায় অসুবিধা হচ্ছে, বুঝার চেষ্টা করো আমার সোনার ভাইরা। ধৈর্য ধরো, মন খারাপ করো না, সবকিছু সময় লাগে। লাইন খারাপ নাই, লাইন ভালো। আমি সার্টিফিকেট দিয়েছি ইনশাআল্লাহ। যদি কোনো মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, পীর সাহেব যদি আমার ফতোয়াকে কাটেন, আমার সামনে বলুন, আসুন বসুন, আমি ফতোয়া দেব। অবশ্যই মনে রাখবে, জীবনের প্রতিটা মুহূর্ত আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। আর আব্দুল্লাহ ইবনে উমর থেকে রয়াত, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমার উম্মতেরা তোমরা কুরাইশ খানদানের বাচ্চার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। সেই কুরাইশ খানদানের সন্তান হয়ে আপনাদেরকে বিশেষ করে যুবকদের ঘরে আহ্বান করেছি, আজও করছি। পাশে থাকবে তো? হাত তুলে দেখাওনি, হাত তুলে দেখাতে হবে না, আল্লাহ দেখলি যথেষ্ট। অন্তরের খবর কে জানে? হ্যাঁ, কাউকে জোর করেছিলাম আগে, আজকে জোর করছি, তাহলেও জোর করবো, কারণ ইসলামে জোর। বাবারা, নওজওয়ানেরা, এমনও দিন গেল সাহাবা হুজুরদের উপরে কত জুলুম করেছে বাবা। একজন মহিলার নাম বলি শোনেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে
আমার মা বোনেরা মন দিয়ে শুনবেন, এই জমিনের উপরে আল্লাহ নবী তোমাদের অধিকার দিতে গিয়ে অনেক কষ্ট পেয়েছি মা, তাই বিপর্দা হয়ে বাইরে বেরিও না। এ বোনেরা বিপর্দা হয়ে বাইরে বেরিও না। ইবলিস শয়তান চাইবে তোমাকে বিপর্দা করতে, ইবলিস শয়তান চাইবে তোমাকে পাপ রাস্তায় নিয়ে যেতে, তোমাকে খড় থেকে টেনে বার করতে চাইবে। মা বোনেরা সামান্য 30, 35, 40, 50 বছরের জিন্দেগি, 60, 70 বছরের জিন্দেগির জন্য আখিরাতের জিন্দেগিটা হারাবেন না। এ আমার বাপ ভাইরা মায়েরা বোনেরা, দুনিয়ায় অনেক জিন্দেগি আছে। একটা মানুষের অনেক জিন্দেগি আছে, আছে না নাই? রুহের জিন্দেগি, তারপরে হলো মায়ের গর্ভের জিন্দেগি, তারপরে হলো কবরের জিন্দেগি, তারপরে হলো আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগিটা হলো আসল, ওইখানটাই আসল, হয় জাহান্নামে না জান্নাতে। বাপ আমি পারবো না জাহান্নামে যেতে, তাই আল্লাহর কাছে চেষ্টা করছি, কাঁদছি। তোমরা চেষ্টা করবে না? আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছো তোমরা, চেষ্টার ফল তো এটা। চেষ্টা না করলে হয়? এই মহল্লায় বাপ ভাইয়েরা আজানটা হয়ে যাক, তারপরেও আলোচনা হবে। বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। चलो गम के मारो, उठो बेसहारो, खबरें सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার, আলোচনায় অসুবিধা হচ্ছে। আমাদের ধর্মের নাম সকলে বলুন, ইসলাম মানে কি? তাহলে সেই শান্তির ধর্মের উপরে থাকবেন। তাহলে কোথায় থাকবেন? মসজিদে, মাদ্রাসায়, না টোটাল লাইফটাকে চালাবেন ইসলাম অনুযায়ী? কথা বলো। টোটাল, তবেই তুমি মুসলমান, নাই মুনাফিক, নাই কি? চেষ্টা করেছো, ভুল হয়েছে, আলাদা কথা। চেষ্টাই করছো না, অথচ বলছো আমি আল্লাহ মানি, রসুল মানি। তুমি কে তাহলে? মুনাফিক। ইসলাম সভ্যতার কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, অধিকারের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানুষকে মানব বন্ধনের কথা বলে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। এর নাম ইসলাম। মানুষটা তোমার বাপও হতে পারে, আর মানুষটা তোমার দেশের অন্য ধর্মের মানুষও হতে পারে। মানুষের উপরে যে দয়া করে না তার উপরে মহান স্রষ্টা দয়া। তাহলে ইসলামকে প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা জায়গাতে, প্রতিটা টাইমে, প্রতিটা জায়গাতে আমাকে ফলো করতে হবে, তবেই তুমি প্রকৃত ইসলামের অনুসারী। একজন মহিলার কথা বলছিলাম, একটু বলি কেন, 4টে বলতে হবে আর আধ ঘন্টা বাকি আছে। অসুবিধা হচ্ছে? যদি কারো অসুবিধা হয় একটু আস্তে আস্তে চলে যেতে পারেন। আমি কাউকে ধরে রাখিনি, কাউকে ডেকে এনেছি, আমি কাউকে ডেকে এনেছি না। যার ভালো লেগেছে এসেছেন, যার ভালো লাগবে না চলে যাবেন, কি আসবেন না, কোনো অসুবিধা নেই।
10 জন থাকে 10 জন কেলে থাকবো, কেউ না থাকে একা থাকবো। আল্লাহ ছাড়বো না, রসুল ছাড়বো না, কোনোদিন জালিমের পক্ষে যাব না। বাস। আর ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যে থাকবে, যদি কিছু না করতে পারি তার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবো যে আল্লাহ তুমি তাকে সাহায্য করো। বাস। মনে রেখে দেবেন, পরীক্ষা আল্লাহ নেবে, আমাকেও নিয়েছে, আপনাদেরও নিচ্ছে, আমাকেও নিচ্ছে, আপনাদেরও নিচ্ছে, আপনাদেরও নেবে, আমাকেও নেবে, পরীক্ষা নেবে। এক একজনকে এক এক দিক দিয়ে পরীক্ষা নেয়। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেয়, কাউকে সুস্থ করে পরীক্ষা নেয়, কাউকে লিডার বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে পরাজিত করে পরীক্ষা নেয়। পরীক্ষা কিন্তু আল্লাহ সবাইকে নেবে। বান্দা আমার ফয়সালার উপরে রাজি কিনা দেখি। কথা বুঝছেন না? বুঝেন না? সব কার ইশারায় হয়। এটা কেউ না মানুক, আপনারা যারা মানেন তাদেরকে বলছি, পরীক্ষা কিন্তু আল্লাহ নেবে। আব্বাস সিদ্দিকীকে বড় ধনী করে দিও, আল্লাহ পরীক্ষা নিতে পারে। আবার রাতারাতি ভিখারি করেও পরীক্ষা নিতে পারে, যে এতদিন তো খুব ভিআইপি ভাবে ছিল, একটু ভিখারি করে দিয়ে আব্বাস সিদ্দিকী কি বলে দেখি। তবে যে পরীক্ষা নবীদের নিয়েছে, ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি। ইব্রাহিম নবীকে আল্লাহ কি বলেছিল? নিজের হাতে নিজের বাচ্চাটাকে জবাই করো। নিয়েছে না লাইনে? পরীক্ষা ইব্রাহিম নবী পাস করেছে না করেনি? হ্যাঁ, ইব্রাহিম নবী তো জবাই করেছে, আল্লাহ পাক তার জায়গায় অন্যজনকে দুম্বাতে দিয়েছিল, আল্লাহর ব্যাপার। নবী তো ছুরি চালিয়েছিল। হ্যাঁ, এটাই বুঝিয়েছে আল্লাহ, আমার কাছে আমার বাচ্চা আগে নয়, বাচ্চা যিনি দিয়েছেন সেই মালিক আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা দেখুন, ইব্রাহিম নবী আমাদেরকে হয়, বলুন আমাদেরকে হয়। আব্বাজান বিশ্বের সমস্ত মুসলমানদের বাপ হলো ইব্রাহিম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। কতটা আগুনের ফেলে দিয়ে নিয়েছে না লাইনে? চরকি ঘুরছে, আগুনে ফেলবে, এত কড়া আগুন, ছেলেরা যেতে পারছে না, কয়েক মাইল দূরে তাপ চলে গেছে, এত আগুন কুণ্ড জ্বলে উঠেছে। কি করবে? লাস্টে চরকি খুলে কয়েক মিটার দূরে আগুনের তাপ যাচ্ছে, চরকিতে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলবে। তখন জিবরাইল সাল্লাম এসে কি বলছে? ইব্রাহিম নবী তুমি বলো, আমি সাহায্য করব। শুনছেন? ইমান কোথায় দেখো। মায়েরা বোনেরা, বিদায় নিবার আগে বলে দিয়ে যায়, কে কি করছে দেখিলাম না। যদি তুমি আল্লাহর বিশ্বাসী হও, যদি তুমি নবীর বিশ্বাসী হও, ইসলাম ধর্মে যদি অনুসারী হও, তাহলে তোমার ছেলে হিসাবে বলে দিয়ে যায়, তোমার ভাই হিসাবে বলে দিয়ে যায়, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে যে নারী নাকি বেপর্দা হয়ে বাইরে বাইর হয়, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মারা, বোনেরা শুনে রেখে দিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী জানিয়ে দিলে, এ নারীরা, আমি রাসূল যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছি। তার মধ্যে একটা কারণ হলো এই লোভে পড়ে দুনিয়ার জমিনে নারীরা বেপর্দা হয়ে যাচ্ছে। এই বেপর্দা একটা বড় কারণ। এই মা বোনেদেরকে বলে দিয়ে যাচ্ছি, দুনিয়ার চক্রান্ত এটা, ফেরাউনের থেকে শুরু করে ইবলিস শয়তানের চক্রান্ত এটা। তার দলের লোকেরা সর্বসময় চাইবে তোমাদের ঘরে বেপর্দা বানাবা, নানা রকম টোপ দিয়ে, নানা রকম লোভ দিয়ে। এবারে এ পুনেরা, আল্লাহ তোমাদেরকে বড় ইজ্জত দিয়েছে। এখন কোন মা বোন মনে করতে পারে তোমাকে অত জ্ঞান দিতে হবে না, আমার শরীর, আমার ইচ্ছা, যা খুশি করব। মা পুনেরা শুনে রেখে দাও, শরীর তোমার নয় গো, শরীরটা হলো আল্লাহ পাক দিয়া নিয়ামত। এই জবান আব্বাস সিদ্দিকীর নয়, এটা আল্লাহ দিয়েছে, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এই হাতটা আব্বাস সিদ্দিকীর নয়, আল্লাহ দিয়েছে, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এই চোখটা আমার নয়, আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ দিয়েছে ব্যবহার করতে। মারে বোনেরা, দুনিয়ার লোভে পড়ে যেও না গো, দেখে তুমি শিক্ষা নাও খাতুনে জান্নাত কেমন ছিল। কেননা জান্নাতে নারীদের সরদারিনী হবে, ওই খাতুনে জান্নাত হবে। আম্মা জান খাতুনে জান্নাত 3 দিন না খেয়ে দিয়েছিল। ইমামে হাসান হুসাইন 3 দিন না খেয়েছিল। সেরে আলী 3 দিন
না খেয়েছিল, তথাপি খাতুনে জান্নাত আল্লাহ পাকের উপরে খুশি ছিল। আর আমার আব্বাগুলোকে বলি, এবার শোনো, আজ সব যুবকদের বিয়ে হয়ে গেছে, একটু শোনো। কিয়ামত দিন ধরো না তুমি বেশ ভালো কাজ করেছিলে, জান্নাত যাবে। তোমার স্ত্রী বা তোমার পরিবারের মেয়েটে আব্বারা কোনো পাপ কাজ করে ফেলেছে, জাহান্নাম আল্লাহ না দেয়, যদি যায় তখন কি বলবে? যে আল্লাহ আমাকে পড়ে দেবে, আমার গার্জেনটাকে আগে ধরুন, ও যদি আমাকে টাইট দিত তাহলে আমি খারাপ হতাম না। শুনছেন? নিজে ভালো করেও লাইন নেই, কথা বেড়ে যাচ্ছে। আমি সালাম দেবো, দোয়া করবো, আর কথা বলবো না। কারো কষ্ট হলো আমার আলোচনায়? কি গো, ধর্মের আলোচনা করলাম না অন্য কিছু? দিদি বলেন সব ঠিক আছে, আপনি সুদের কথা বললেন কেন? আমার ধর্মের সুদ হালাল না হারাম? ধর্মের আলোচনা না। আপনি মদের কথা বলছেন কেন? আমার ধর্মে মদের আলোচনা আছে না? না, হালাল বলা আছে না হারাম বলা আছে? তাহলে বলবো না বাবা মদ খাসনি, আর মদ খাবো না, ঠিক আছে, কিন্তু মদ খোর জিন্দাবাদ, মদ খোর জিন্দাবাদ বলবো, তাই তো নাকি? মদ খাওয়া যেমন হারাম, আর মদ খোরকে সাপোর্ট করা হালাল? কি গো, আমার ধর্মে জেনা ব্যভিচারী হালাল না হারাম? তাহলে জেনা ব্যভিচারী করা থেকে মানুষকে শিখাবো না বাবা ওইদিকে যাসনি রে বাবা, পাপ আছে। আর যারা করে তাদেরকেও সাপোর্ট করিস না বাবা, পাপ আছে, বলবো না? বলবো না। তাই জীবনে প্রতিটা মুহূর্তে কাকে অনুসরণ করবেন? জোরে বলুন। আমি জিজ্ঞেস করবো, আপনারা সারা দেবেন। নামাজে কাকে অনুসরণ করবেন? রাসূলকে। রোজাতে, হজেতে, যাকাতে, বিবাহেতে, সংসার জীবনে, অর্থনীতি জীবনে, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, সামাজিক জীবনে, সর্বজীবন তোমার পেটালে কাকে ফলো করবে? রাসূল, 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 রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেনে চলবে তার ঠিকানা কোথায়? তা জান্নাত যেতে গেলে দুনিয়ায় একটু কষ্ট হবে না? তো রসুলকে মানতে গেলে মার খেতে হবে, পারবেন? রসুলকে মানতে গেলে কষ্ট হবে, মানবেন? হযরত সুমাইয়া রসুলকে মেনেছিল, আবু জেহেল তাকে বল্লম মেরে মেরে দিয়েছিল। এই মা বোনেরা, রসুল মানতে গেলে মরতে হবে, রাজি আছেন? রসুলকে যে মানবে না সে কি বেঁচে থাকবে?